গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সকাল 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠেই প্রথমে একটু বসেছিলাম, তারপরে এই যে বাসনগুলো মানে এঁঠো বাসন যা আছে এগুলোকে এখন ধুয়ে নেব। কালকে রাত্রে অনেক বাসন জমে গেছে, তো এই বাসনগুলো এখন ধুয়ে নিতে হবে। আর রাতের বেলা সেরকমভাবে কিছু করিনি, বাইরে থেকে যেগুলো খাবার নিয়ে এসেছিলাম তার জন্য। আর ধোয়া ধাওয়াও করিনি, শরীরটা একটু ভালো লাগছিল না, দুর্বল লাগছিল। তো ভাবলাম যে বাদ দাও, আজকে রাতে আর কিছু করবো না, সকালবেলায় একদম মানে যা করব। আর ভিডিওটাও না খুব বেশি তোমাদেরকে দেখাতে পারিনি, যতটুকু দেখেছি। শরীরটা টানছে না, তোমরা বুঝতেই পারছো। এই প্রেগনেন্সিতে কখন যে শরীর ভালো থাকে কখন আবার খারাপ থাকে এরকম হয়, জানো তো। ভিডিওটা করতে গেলে কখনো ক্যামেরা তো মানে সব সময় তো সেট করতে হয়, দিয়ে কাজ করতে হয়, সেটাও একটা মানে প্রচণ্ড কষ্টকর হয়। আমি কিন্তু কাজবাজ সবই করি, তারপরে হচ্ছে এই ক্যামেরাটা সব সময় না সেট আপ করা হয় না, যার জন্য হচ্ছে সব কিছুটা তোমাদের সামনে দেখানো হয় না। তো যতটুকু তুলে ধরেছি আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে ভাতের হাঁড়িটা ধুয়ে নিচ্ছি, কারণ একদম সব কিছুই রয়ে গেছে, আর এগুলো এখন না ধুলে হচ্ছে আর রান্নাবান্না করতে পারবো না। আর এই অবস্থায় আমাকে টাইমের মধ্যে রান্নাবান্না সবটাই করতে হয়, মানে একটু যে মানে শুয়ে বসে করবো সেটা আর হয় না। আর সত্যি কথা বলতে তাড়াতাড়ি করে নিলে না সারা দিনটা আমারও একটা মানে অনেকটা সময় পাওয়া যায়, মানে একটু শুয়ে বসে নিজের জন্য টাইম বের করানো যায়। আর রান্নাবান্না করতে যদি আমার 1-2 বেজে যায় তাহলে নিজের জন্য টাইম পাওয়া যাবে না। তো বাসি নাইটি এখনও আমি চেঞ্জ করিনি, কারণ এগুলো এঁটো বাসন, ভাবলাম এগুলো সব ধুয়েই নিই। সব কিছু ধুয়ে তারপরে হচ্ছে বাসি নাইটিটা চেঞ্জ করে নেব, আর তারপরে রান্নার কাজে যাব। আর আমার না প্রত্যেক দিন প্রায় 2 থেকে 3টে নাইটি বের করতে হয়। এই রাতের নাইটিটা থাকে, প্লাস ওটা চেঞ্জ করে আবার রান্নার জন্য রান্নাবান্না করার পর ওই নাইটিটা আবার চেঞ্জ করতে হয়, কারণ একদম ঘামে ভিজে যায়, প্রচণ্ড গরম। তো তখন ভাবি যে রান্নাবান্নার পর একবারে স্নানটাই করে নেব, কারণ 25টা নাইটি জমিয়ে দিলে আবার সেটা অনেক কষ্টকর, আমারই খাটালি। তারপরে এই যে বারান্দাটা হচ্ছে এটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ এইখানটা না ঝাঁট দিলে হবে না, এখানটা আমি বসে রান্না করব, মানে সবজি টবজি কাটবো। তো খাওয়ার জিনিস তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে নিজেকেও ভালো লাগবে না। আর এই জায়গাটা জল পড়ে পড়ে মানে সাথে সাথে হয়ে থাকে সব সময়, তো আমার পক্ষেও একটু মানে সমস্যা হচ্ছে। এই অবস্থায় কখন কি স্লিপ কাটবে না কি হবে, তো ভাবলাম যে জায়গাটা চেঞ্জ করে নেব। তো রুমটা চেঞ্জ হবে এই মাসেই, আজকে হয়ে গেল 18 তারিখ মতো। তো এটা আবার চেঞ্জ করতে আবার কষ্টকর, জিনিসপত্র শর্টিং করা, অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিতে হবে, যেগুলো দরকার নিয়ে যেতে হবে। সব তো আর বয়ে নেওয়া যাওয়া মানে সম্ভব নয় বলো। আর এদিকে হচ্ছে একটু ছাতু শরবত করে নিলাম, তারপরে ফ্রেশ হয়ে ছাতু মানে চিনি লবণ একটু লেবু দিয়ে নিয়ে শরবতটা করে নিলাম। তো এটা খেয়ে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে একটু সুজি করে নিয়েছিলাম দুজনের জন্য। তো এটাই সকালবেলায় খেয়ে নেব। আর যেহেতু একটু তাড়াতাড়ি উঠি, সকালবেলা একটু না খাওয়া দাওয়া করলে না আমার একদম কাজ বাজার রান্নাবান্না করতে পারি না। তো সকালের খাওয়াটা একটু আমার মনে হয় ভারী লাগে। তারপরে এই যে বেডটাই মানে বিছানাটা পাতা করাচ্ছি, আমার মানে এই অবস্থায় একটু ঝুঁকে কাজ করতে অসুবিধা হচ্ছে, তো ওকে দিয়েই পাতা করাচ্ছি। তো বেডশিটটা দেখো খুব সুন্দর, আর এই বেডশিটটা না আমি অনেকের মানে ইয়েতে দেখলাম খুব সুন্দর। তারপরে এই যে রান্না কী হয়েছিল দেখে নাও, ওল সেদ্ধ, করলা আলু ভাজা, আর একটা সবজি আর ডাল। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। আজকে এত দূরই রাখলাম। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।